র্যাবের তথ্য মতে টেকনাফ থেকে কর্ণফুলী পর্যন্ত মোট ১৬টি রুট ব্যবহার করে আসছিল মাদক ব্যবসায়ীরা। এবার বেশ কয়েকটি রুটের সন্ধান পেয়েছে র্যাব। সকালে চরপাড়া বেড়িবাঁধ সংলগ্ন সুইচগেট এলাকায় ইয়াবা পাচারের সময় ২৪ কোটি টাকা মূল্যের ৬ লাখ পিস ইয়াবা সহ ৮ জনকে আটক করে র্যাব, যাদের ৬ জনই কক্সবাজারে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা। ৮ জনকে আটক করি। এদের মধ্যে ৬ জনই হচ্ছে মায়ানমার নাগরিক, বর্তমানে কুতুপালং এলাকায় শরণার্থী শিবিরে অস্থায়ী রোহিঙ্গা শরণার্থী হিসাবে রয়েছে। এছাড়া আরও ২ জনকে আমরা আটক করি, যারা হচ্ছে আলী জোহর এবং শাহজাহান। মায়ানমার সীতারগোলা এলাকা থেকে তারা ট্রলার করে এটা নিয়ে আসছিল এবং এই মালের মূল মালিক হচ্ছে আনোয়ারা গহিরা এলাকার ২ ভাই হাসান মাঝি এবং সাবের আহমেদ। র্যাবের মতে আশ্রয় নেয়া রোহিঙ্গারা জায়গা ও মানুষের সাথে অপরিচিত এবং স্বল্প টাকায় অবৈধ কাজ করতে রাজি হওয়ায় চোরাচালানের জন্য তাদের মূল হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা। যে রোহিঙ্গা কিংবা যারা থাকে এরা আসলে বাংলাদেশি তেমন কাউকে চিনে না, তো এরা যখন এদেরকে ব্যবহার করে এরা আসলে কাউকে বলার কিংবা ক্ষমতা রাখে না এবং এরা কম পয়সাতে কাজটা করে। আবার মায়ানমারের লোকের একজন আবার প্রতিনিধি আছে, যেখানে যা নূর কবির যেটা ম্যানেজার, সে হচ্ছে ওখানকার মাল সাপ্লাইয়ের লোকের প্রতিনিধি। তো এখন দেখা যাচ্ছে যে এই রোহিঙ্গাদেরকে তাদের এই দুরবস্থার কারণে তাদেরকে ব্যবহার একটু বেশি হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭৯,৮৬,২৯৪ পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। তবে নিয়মিত রুট বদল সহ পাচারকারীদের নানা কৌশলের কারণে বরাবরই মূল হোতারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।